আমরা আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পরে বরপক্ষের লোকজন চলে আসছে। বরপক্ষের লোকজনকে আদর আপ্যায়ন করা দরকার এখন বেশি করে, কারণ হলো বাগ্নির জামাই, বাগ্নির শ্বশুরবাড়ির লোকজন। তো একটু পরে আপা এবং ইমন বলতেছে যে বরের জন্য যেই খাসিটা দেওয়ার কথা ছিল এটা সার্ভ করে ফেলেন, এটা সাজায় ফেলেন। তো আমি বলছি কই খাসিটা কই, তো ইমন আমাকে খাসিটা দিল। দেওয়ার পরে আমি উপরে প্রথমে রাইস দিলাম, তারপরে খাসিটা দিলাম, পাশে ভর্তা দিচ্ছি, তারপরে সালাদ, পেঁয়াজ, লেবু এগুলা ধাপে ধাপে দিচ্ছি। আর ওদিক দিয়ে অলরেডি বরপক্ষের লোকজন এবং মেহমান, কিছু মেহমান খাচ্ছে, বর বসে আছে বাহিরে। তো এই ফাঁকে আমি বরের যেই ডিশ আছে সেটা সাজাচ্ছি। তো সাজানোর পরে এটা বরের সামনে নিয়ে যাওয়া হবে। এই ফাঁকে দুলাভাই কল দিছিল, দুলাভাইয়ের সাথে একটু কথা বলতেছিলাম, তারপরে আপাকে দেখাচ্ছিলাম যে ঠিক আছে কিনা, যে সাজাচ্ছি কি কিরকম করে সাজাইছি এটা ঠিক আছে কিনা। তো আপা বললো হ্যাঁ ঠিক আছে, ইমনও বলছে হ্যাঁ ঠিক আছে। তো এই যে দেখেন আপনারা, এটা আস্ত একটা খাসি, কলির জামাইয়ের জন্য এটা রান্না করা হয়েছে, যে বরকে দিবে। আমি পেঁয়াজ, লেবু, মরিচ সবগুলো দিচ্ছি, যতটুকু প্রয়োজন অতটুকু দিচ্ছি। আমাকে ইমন বলতেছিল, মামা বলতেছিল এত সাজানোর দরকার নাই, আরেক ভাইও বলতেছিল। তো যাই হোক, যতটুকু পারছি অল্প সময়ের মধ্যে এভাবে আমি এটাকে সাজাই ফেলছিলাম। তো ইমন দুলাভাইয়ের সাথে কথা বলতেছিল, দুলাভাই আছে মালয়েশিয়াতে, আর আমি ফাঁকে ফাঁকে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। বলতেছিলাম যে বেশি দেওয়ার দরকার নাই, বেশি দিলে জিনিসটা নষ্ট করবে, খাবে না। তারপরও কতটুকু খাইলো এটা ভিডিওর পরে দেখা যাবে। এই যে সাজানো মোটামুটি কমপ্লিট হয়েছে। ইমনকে বললাম নিয়ে যাওয়ার জন্য, ইমন নিয়ে যাইতেছে। আর এদিক দিয়ে আমি পোলাও, তারপরে ভাত, মাছ, মাংস, ভর্তা, চাশনি এগুলা দিচ্ছিলাম। এটার দায়িত্ব পড়ছিল আমাকে, আমার উপরে এখন। তো ইমন অলরেডি নিয়ে গেছে, তো আমিও যাব এখন। তো ইমন বলতেছে যে আপনিও আসেন, আপা বলতেছে তুইও যা। তো এই যে আমি আর ইমন নিয়ে যাচ্ছি। এই যে বর বসে আছে, বরের সামনে তেমন কোনো লোক নাই, অন্য সাইডে অন্য টেবিলের লোকজন খাচ্ছে, বর একা বসে আছে। তো বরের পাশে এসে আমি প্রথমে বরের সাথে পরিচয় হচ্ছি। বরের আগে আমার সাথে কথা হয়েছিল ফোনে, বাগ্নি জামাই আমাকে অনেক আগে ফোনে আমার সাথে কথা বলছে যে মামা কেমন আছেন, কি আসো বিষয়। তো জাস্ট কথা বলতেছিলাম। তো বললাম ঠিক আছে বসো, আমি একটু কাজ আছে, আমি যাচ্ছি। তো ভিতর থেকে পানি, 7 আপ এগুলা পাঠাচ্ছিলাম। তারপরে বাগ্নি জামাই বসে আছে যে আরও লোকজন আসবে তারপরে খাবে। কিন্তু গ্রামের যে নিয়ম, বরের সামনে লজ্জায় অনেক মেয়েরা আসতে চাচ্ছিল না। তারপরে অনেক সবাইকে বলে আমি এখানে পাঠাইছি। পাঠানোর পরে
তারপরও আসবে না। তারপরে বর একা একা বসে আছে, খানা এখনো শুরু করে নাই। এখানে বরের পক্ষের লোকজনও বসবে এবং কনের পক্ষের লোকজনও বসবে। তো ফারিয়া কোথায় যে চলে গেছে, ফারিয়াকে পাচ্ছিলাম না খোঁজে। তো ফারিয়াকে বের করে আনার পরে ফারিয়া আসলো, তারপর ফারিয়া চাচাতো বোনগুলো আসলো এবং এটার সাথে বসছিল তানহা। বরকে টিস্যু দেওয়া হচ্ছে এবং তানহা বসার পরে তানহাও আসতে চাচ্ছিল না, বসার পর আবার চলে গেছিল, এই সাইড দিয়ে বসছিল। এখন হবে খানা দানার পর্ব। তো সম্পূর্ণটা ভিডিওটা আসলে করতে পারিনি, লেন্দি হয়ে যাবে, আর আমার ভিতরে কাজ ছিল। পরে ইমন